चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानंद माधवं श्री चैतन्य मिश्र। তো আমাদের সিলেবাস হচ্ছে সদাচার ও সাধনা। এই গ্রন্থটি হচ্ছে আমাদের সিলেবাস এবং আমরা এখানে অনেকটা রিডিং করার মতো আমরা করব, রিডিং করব। রিডিং পড়তে পড়তে যে জায়গাটা জটিল মনে হবে বা যে জায়গাটা ব্যাখ্যার প্রয়োজন হবে আমরা সেই জায়গাটা ব্যাখ্যা করব। এই যে বৈষ্ণব সদাচার, এটা আমার মনে হয় কমপক্ষে 25টা পর্ব হবে। তো আজকে আমরা প্রথম পর্ব থেকে শুরু করছি, আগামী সোমবার হবে দ্বিতীয় পর্ব। এইভাবে প্রতি সোমবার, যদিও দামোদর মাসে আমরা এটা রেগুলার করতে পারবো না, সেটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে, তবে প্রতি সোমবার আমরা চেষ্টা করব একটা করে পর্ব বের করতে। বৈষ্ণব সদাচার আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার। আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। চৈতন্য মহাপ্রভু শ্রীল হরিদাস ঠাকুরকে কথা বলেছিলেন যে কেউ আচার করে প্রচার করে না, আবার কেউ প্রচার করে আচার করে না। কিন্তু হরিদাস ঠাকুর তিনি দুটোই করতেন, তিনি প্রচারও করতেন আচারও করতেন। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। তো আমি বলছি, হরে কৃষ্ণ। যেহেতু বৈষ্ণব সদাচার একটা টেকনিক্যাল ব্যাপার, এখানে আমরা বক্তৃতা কম দেব, আমরা রিডিং করব। যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে বা যে জায়গায় প্রশ্ন আসবে সেই জায়গায় আমরা ব্যাখ্যা করব। তো আমি 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি। যে গ্রন্থটা আমার কাছে আছে, এটা চন্দ্রাবতী আমাকে দিয়েছে গ্রন্থটা। আমি 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি। এটা দুটো অংশ আছে। একটি অংশ হচ্ছে শ্রীমৎ ভক্তিচারু মহারাজের লেখা এবং আরেকটি অংশ হচ্ছে শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজের লেখা। তো প্রথম অংশটা শ্রীমৎ ভক্তিচারু মহারাজের লেখা, এবং দ্বিতীয় অংশটা শ্রীমৎ রাধানাথ মহারাজের লেখা। তো আমরা এখন প্রথম অংশ থেকে শুরু করছি। 1 নম্বর পৃষ্ঠা। আমরা সকলেই শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ও অংশাংশ। আমরা হচ্ছি কৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এবং অংশাংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা হচ্ছি ভগবানের সনাতন অংশ, কৃষ্ণের সনাতন অংশ। সনাতন মানে কি? সনাতন মানে কি কে বলতে পারবে? সনাতন কথাটার হরে কৃষ্ণ অর্থ প্রভু। কে বলতে পারবে? না পারলে বলো পারবো না। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, সনাতন মানে কি আমি নিত্য শুনতে পাচ্ছি নিত্য না। নিত্য প্রভু, মানে যেটা হ্যাঁ, চিরকাল ধরে অনাদিকাল ধরে পার্মানেন্ট। সনাতন মানে পার্মানেন্ট, সনাতন মানে পার্মানেন্ট। পার্মানেন্ট নিত্য। হ্যাঁ, নিত্য। তো আমরা ভগবানের নিত্য অংশ। অংশের কাজ কি? এই যেমন এই যে আঙুলগুলি আমার অংশ। এখন আমার যদি মাথা চুলকায় আঙুলগুলি হেল্প করবে, আমার যদি পা চুলকায় আঙুলগুলি পায়ে যাবে, পা চুলকাবে। কান চুলকালে আঙুলগুলি কানে যাবে। অংশের স্বাভাবিক কাজ হলো পূর্ণের সেবা করা। ঠিক তেমনি আমরা যেহেতু কৃষ্ণের অংশ, আমাদের কাজ হলো কৃষ্ণের সেবা করা। কৃষ্ণ যা চাইছেন, কৃষ্ণ যাতে সন্তুষ্ট হয়, সেটা করাই আমাদের কর্তব্য।
তো আমাদের কৃষ্ণ ভাবনার অগ্রগতির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই সমস্ত দিব্য গুণাবলী বর্ধিত প্রকাশিত হবে। শাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈর্গুণস্তত্র সমাসতে সুরা হরাবভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন সতী ধাবত বহি। যার মধ্যে কৃষ্ণ ভাবনা প্রকাশিত হয়েছে তার মধ্যে সমস্ত গুণ, 33 কোটি দেবদেবীর গুণ তার মধ্যে প্রকাশিত হয় অটোমেটিক্যালি। আর যার মধ্যে কৃষ্ণ ভক্তির প্রকাশ হয়নি, কুতো মহৎগুণা, তার মধ্যে কোনো মহৎগুণ নেই। কোথায় মহৎগুণ? তার মধ্যে কোনো মহৎগুণ নেই। মনোরথে না শত ধাবত বহি, তিনি মনের রথে তিনি ধাবিত হচ্ছেন, মনের রথে চড়ে জল্পনা কল্পনার জগতে তিনি ধাবিত হচ্ছেন। এই জন্য আমাদের মধ্যে যদি সদ্গুণের প্রকাশ করতে হয়, আমাদের মধ্যে কৃষ্ণ ভাবনার বিকাশ করতে হবে। আমরা যদি কৃষ্ণ ভাবনার বিকাশ করতে পারি তাহলে অটোমেটিক আমাদের মধ্যে সদ্গুণের বিকাশ হবে, সদাচারের বিকাশ হবে। এইরূপ কৃষ্ণ ভাবনা উন্নয়নের শ্রেষ্ঠ উপায় পরম পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা। আমরা যদি বেশি করে হরিনাম জপ ও কীর্তন করি তাহলে অটোমেটিক সদ্গুণগুলি জাগবে। কারণ নাম আর নামই অভিন্ন। আমরা যদি বেশি করে হরিনাম করি, প্রভুপাদ বলেছেন মিনিমাম 16 রাউন্ডস, কমপক্ষে 16 মালা। আজকে সকালে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে তুলসীকে আমরা কতবার প্রদক্ষিণ করব। তোমরা যারা সকালে ক্লাসে ছিলে উত্তরটা শুনেছ। তুলসীকে আমরা কতবার প্রদক্ষিণ করব? আমি উত্তর দিয়েছিলাম 1 কোটি বার। আমার উদ্দেশ্য এই নয় যে 1 কোটি বার, আমার উদ্দেশ্য হলো তাকে উত্তরটা বুঝিয়ে দেওয়া যে মিনিমাম 3 টাইমস, মিনিমাম 3 টাইমস, ঊর্ধ্বপক্ষে যত বেশি পারো তাতে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি হরিনাম 16 মালা, কিন্তু এটা হচ্ছে মিনিমাম। যত বেশি হরিনাম জপ করবে তত বৈষ্ণব সদাচার আপনা থেকেই প্রকাশিত হবে, যার যত নামে রুচি সে তত বৈষ্ণব, যার যত নামে রুচি সে তত বৈষ্ণব। তাই একেবারে গোড়ার কথাটাই প্রথমে বলা হলো যে নামে রুচি আনতে হবে এবং হরিনাম জপ কীর্তন করতে হবে। তাহলেই আমাদের যে বৈষ্ণব সদাচারগুলি আমাদের ব্যবহারে, আমাদের মনে, আমাদের ব্যবহারে প্রকাশিত হবে। শুদ্ধ ভক্ত হওয়া সহজ নয়। আমি কিন্তু রিডিং পরে পরে ব্যাখ্যা করছি। শুদ্ধ ভক্ত হওয়া সহজ নয়। শুদ্ধ ভক্তির একটা লক্ষণ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে। ক্লেশগ্নি শুভদা, ক্লেশগ্নি শুভদা, কি আছে শ্লোকটা কে পারে? ক্লেশগ্নি শুভদা, চন্দ্রানন্দ বিশেষাত্মা কৃষ্ণ আকর্ষণী সচা, এবং ক্লেশগ্নি শুভদা সুদূরলভা, সুদূরলভা কৃষ্ণ আকর্ষণী চষা, চন্দ্রানন্দ বিশেষাত্মা, এগুলি কৃষ্ণ ভক্তির, শুদ্ধ ভক্তির লক্ষণ। কৃষ্ণ ভক্তি সুদূরলভা, সেই লক্ষণে বলা হয়েছে কৃষ্ণ ভক্তি হচ্ছে সুদূরলভ, অত্যন্ত কঠিন। কৃষ্ণ যদি চলে ভক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ ভক্তি নাহি দেন রাখেন লোকাইয়া। কৃষ্ণ যদি তিনি ভক্তি মানে ভোগ বিলাস তিনি দিয়ে থাকেন, মুক্তি, জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্তি দিয়ে থাকেন, কিন্তু কৃষ্ণ ভক্তিকে তিনি লুকিয়ে রাখেন। কারণ কৃষ্ণ ভক্তি হচ্ছে সুদূরলভা, অত্যন্ত দুর্লভ। তো কোনরূপ অনুকরণ করা থেকে সাবধান থাকতে হবে, আর কঠোরভাবে শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। অনুকরণ, বড় বড় ভক্তদের অনুকরণ করা চলবে না, কৃষ্ণের অনুকরণ করা চলবে না। কৃষ্ণ রাস নাচ করেছে, আমি কি সেই রাস নাচ অনুকরণ করব? না। এইভাবে
কৃষ্ণের অনুকরণ করা চলবে না, আর কঠোরভাবে ছিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এগুলো হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন, বেসিক। ছিল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের গুণাবলী বর্তমানে আমাদের ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে, তবু ভগবান শ্রীকৃষ্ণ ও বৈষ্ণবগণ করুণাবশত নীতি ও পদ্ধতি খুব সহজ সরল করে দিয়েছেন। 5 নম্বর, শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়ে 13 থেকে 20 নম্বর শ্লোকে ভগবান খুব সরল ভাবে বলেছেন ভক্তের কোন কোন গুণ কৃষ্ণের প্রিয়। ভক্তিযোগ, অনাপেক্ষ শুচির্দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যমদ্ভক্ত সমে প্রিয়। এরকম অনেকগুলি শ্লোকে 13 থেকে 20 নম্বর শ্লোকে ভগবান বলে দিয়েছেন ভক্তের কোন কোন ব্যবহার, কোন কোন আচরণ ভগবানের প্রিয়, তো সেইগুলি আমাদের অর্জন করতে হবে। যেমন এখানে সেইগুলি বলা হলো কি, যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কোন জীবকে যিনি বিদ্বেষ করেন না, কুকুর বেড়াল থেকে শুরু করে কোন জীবের প্রতি তিনি ঘৃণা করেন না কোনো জীবকে। বন্ধু ভাবাপন্ন, তিনি সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন, দয়ালু, মমত্ব বুদ্ধি শূন্য, আমি আমার এই ভাব তার নেই, কারণ তিনি জানেন সবই কৃষ্ণের। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, এমনকি আমার দেহটা পর্যন্ত আমার নয়, আমার মনটা পর্যন্ত আমার নয়, আমার বুদ্ধিটা আমার নয়, এমনকি আমি যে আত্মা সেটাও কৃষ্ণের অংশ। আমি আত্মারও মালিক নই, আত্মারও মালিক হচ্ছেন কৃষ্ণ। তো এইভাবে এটাকে বলে মমত্ব বুদ্ধি শূন্য। মমত্ব মানে আমি আমার এটাকে বলা হয় মমত্ব। এই মমত্ব থাকলে চলবে না। নিরহংকার, কর্তাহমিতি মন্যতে, আমি কর্তা, এগুলি বৈষ্ণব সদাচার এক সাগর, মহাসাগর, প্রতিটি কথা মনে রাখতে হবে। নিরহংকার, কোনো অহংকার রাখলে চলবে না। বৈষ্ণবের কোনো অহংকার নাই। তারপর কি, সুখ ও দুঃখে সমভাবাপন্ন। যখন সুখের দিন আসে, এটা কৃষ্ণ আমাকে বেশি দিচ্ছেন, আমি সেই সুখের যোগ্য নই। আর যখন দুঃখের দিন আসে, কৃষ্ণ আমাকে কম দুঃখ দিচ্ছেন, আমি আরো বেশি দুঃখ পাওয়ার যোগ্য। চিন্তার মধ্যেও বৈষ্ণব চিন্তা এত সহজ নয়। যখন সুখ আসে তখন বৈষ্ণব মনে করেন আমি সুখের যোগ্য নই, কৃষ্ণ আমাকে বাড়তি সুখ দিচ্ছেন। আর যখন দুঃখ আসে বৈষ্ণব মনে করেন আমি আরো বেশি দুঃখ আমার পাওনা, কিন্তু কৃষ্ণ আমাকে কম দুঃখ দিচ্ছেন। এইভাবে সুখে দুঃখে সমান ক্ষমাশীল তিনি, সকলকেই ক্ষমা করেন। সর্বদা সন্তুষ্ট, সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়ূর্পিত মনোবুদ্ধির যমদ্ভক্ত সমে প্রিয়া। ওই যে 12 অধ্যায়ে ভক্তি যুগে কৃষ্ণ বলছেন কে কে আমার প্রিয়, যিনি সর্বদা সন্তুষ্ট, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত বিমৎসরা। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। যদৃচ্ছা লাভ মানে সহজ চেষ্টায় যেটুকু আসে, যদৃচ্ছা ক্রমে, বেশি সংগ্রাম করে বা ওভার টাইম ডিউটি করে নয়, সহজে যা লাভ হয় তাতেই সন্তুষ্ট, সর্বদা ভক্তি যুগে যুক্ত, অন্য কোনো বিষয়ে তিনি যুক্ত নন। তার প্রতিটি কাজ কৃষ্ণকে খুশি করার জন্য। এমনকি তিনি যদি ব্যবসা বাণিজ্য করেন, উদ্দেশ্য হচ্ছে এই ব্যবসা বাণিজ্য থেকে যে টাকা হবে সেই টাকা দিয়ে কৃষ্ণের বাণী প্রচার করব, বৈষ্ণব সেবা করব, কৃষ্ণ সেবা করব। সংযত স্বভাব, তিনি সহজেই নিজেকে সংযত করতে পারেন। তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয়, অটল, অটল। একজন এসে বলল জানো ওই তো গীতার এই কথাটা তো ঠিক নাই। যেমন আছে দীনকৃষ্ণ দাস, এসে বলে
রামায়ণের এই কথাটা ঠিক নাই। হ্যাঁ, রামচন্দ্র মাংস খেত, তাই তোমারও মাংস খাওয়া উচিত। এইভাবে নানানজন নানা কথা বলবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে শুদ্ধ ভক্ত অটল, অটল, যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তার মন বুদ্ধি সবসময় কৃষ্ণগত। হ্যাঁ, ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ, তিনি আমার প্রিয় ভক্ত। হ্যাঁ, এটা ভগবত গীতার 12 অধ্যায়ের 13 থেকে 14 নম্বর শ্লোকে কথা বলা হয়েছে। এবার যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, হ্যাঁ, এগুলি সব গীতার 12 অধ্যায়ে, যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না। যস্মিন্নদ বিজতে লোকান, লোকান লোকান্নদ বিজতে যচ, হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর, হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত য সচমে প্রিয়। যিনি কাউকে উদ্বেগ দেন না এবং নিজেও উদ্বিগ্ন হন না, দুটো দিক, টু সাইডেড, বোথ সাইডেড। তিনি কাউকে উদ্বেগ উৎকণ্ঠা দান করেন না, তিনি এমন কোনো কথা বলেন না যে কথায় অন্যের উদ্বেগ হবে, হ্যাঁ, এবং অন্যের কথায় তিনি উদ্বিগ্ন হন না। অন্য মানুষ যত রকমের কথাই বলুক, তিনি উদ্বিগ্ন হন না। এগুলি দেখুন, এগুলি মানসিক, এগুলি হচ্ছে মানসিক। আরে মানসিকটা ঠিক না হলে আচার কি করে ঠিক হবে? তিনি কাউকে উদ্বেগ দেন না, তিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না। হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত য সচমে প্রিয়া, তিনি হর্ষ, বিষাদ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়া। ভগবত গীতার 12 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। লটারি পেয়ে আনন্দে লাফায় না, আর লটারি তো খেলেই না, বৈষ্ণব লটারি খেলে না। কোনো সুখবর পেলে তিনি আনন্দে লাফায় না, দুঃখের খবর পেলে তিনি মুষড়ে পড়েন না, ভেঙে পড়েন না। এগুলো হচ্ছে মানসিক। আগে মানসিকটা ঠিক করতে হবে, মানসিক ব্যবহার, মানসিক আচার। বৈষ্ণব সুখের খবরে, এই যেমন ওই পাকিস্তান আর ইন্ডিয়াতে খেলা হয়, ফুটবল খেলা বা ক্রিকেট খেলা। তো কিছু 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 লোক আছে, একটা দেশ জিতলে একেবারে লাফিয়ে একেবারে অত্যন্ত হর্ষ প্রকাশ করে। বৈষ্ণব সেটা করেন না। হর্ষ, বিষাদ, বৈষ্ণবের কোনো ভয় নেই। এগুলি আমরা শ্রীল প্রভুপাদের আচরণে দেখতে পাই। শ্রীল প্রভুপাদ যখন ক্যালিফোর্নিয়ায় ছিলেন, তখন একবার ভূমিকম্প হয়েছিল। প্রভুপাদ ছিলেন একটা বহুতল মাল্টি স্টোরিক বিল্ডিং এর উপরে, একদম উপরের তলায়। তো সেই বিল্ডিং কাঁপছে, ক্যালিফোর্নিয়ার ভূমিকম্প খুব বিশাল, সেই বিল্ডিং কাঁপছিল। তো মুকুন্দ মহারাজ, তখন মুকুন্দ প্রভু মাইকেল, তিনি উঠে দৌড় দিলেন ভয়ে। প্রভুপাদ সেই বিল্ডিং এ বসে বসে মুচকি মুচকি হাসছেন আর জপ করছেন। তার মানে কি, বৈষ্ণব কোনো কিছুকেই ভয় পান না। প্রভুপাদ যখন কলকাতায় ছিলেন, তখন বিশ্বযুদ্ধে ওই বোমা, কলকাতার উপরে বোমা পড়ছিল। প্রভুপাদ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, ওই এখানে একটা বোমা পড়েছে, এখানে একটা বোমা পড়েছে। প্রভুপাদের মাথায়ও পড়তে পারতো, কিন্তু তিনি তিনি জানেন কপালে লেখা থাকলে, যদিও আমরা সেটা অনুকরণ করবো না, এটা আগেই বলা হয়েছে, প্রভুপাদ পারেন। তিনি ওই সবকে ভয় করেননি। ওইসব বোমা পড়ছে, তিনি ছাদে দাঁড়িয়ে জপ করছেন। বৈষ্ণব কোনো কিছুকে ভয় পান না। নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্রেতি, স্বর্গ অপবর্গ নরকেশোপি তুল্যার্থ দর্শিন। বৈষ্ণব নরককেও ভয় পায় না, তিনি কোনো কিছুকেই ভয় পান না। স্বর্গ অপবর্গ নরক তার কাছে সমান। বৈষ্ণব কোনো অবস্থাতেই ভয় পান না। উদ্বেগ থেকে মুক্ত, বৈকুণ্ঠ, যার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই, তিনি হচ্ছেন বৈষ্ণব। এগুলি হচ্ছে সব মানসিক সদাচার, মানসিক সদাচার। যিনি নিস্পৃহ, সূচি, দক্ষ,
অনপেক্ষ শুচির দক্ষ দাসীন গত ব্যথা সর্বারম্ভ পরিত্যাগী যেমন ভক্ত সমে প্রিয়, যিনি নিস্পৃহ, তার কোনো স্পৃহা বা পিপাসা নেই। পিপাসা মানে ভোগ বিলাসের কোনো পিপাসা তার নেই। হ্যাঁ, শুচি মানে পবিত্র, শুচি মানে পবিত্র। তিনি স্নান করেন দিনে 2 থেকে 3 বার, আর জপের মাধ্যমে, গ্রন্থ পাঠের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে তিনি মনকে পবিত্র রাখেন। দক্ষ, তিনি খুব এক্সপার্ট, যেমন ছিল প্রভুপাদ। তিনি রান্নায় এক্সপার্ট, গানে এক্সপার্ট, বাজনা বাজাতে এক্সপার্ট, নাচে এক্সপার্ট, ম্যানেজমেন্টে এক্সপার্ট। প্রভুপাদ কিসে এক্সপার্ট ছিলেন না বলুন? প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন, তার পরিচালনা করেছেন। প্রভুপাদ বিজনেসে এক্সপার্ট, তিনি যে বইয়ের বিজনেস খুলেছেন ইসকনে, কোটি কোটি টাকার বই প্রতিদিন বিক্রি হয়। হ্যাঁ, তাহলে প্রভুপাদ সবকিছুতে এক্সপার্ট, সবকিছুতে এক্সপার্ট। হ্যাঁ, এই হলো তিনি শুচি দক্ষ, অনপেক্ষ শুচির দক্ষ। দক্ষ মানে তিনি খুব এক্সপার্ট। পক্ষপাত শূন্য, তিনি কারো পক্ষপাতিত্ব করেন না। ভয়হীন, একই কথা আগেও বলা হয়েছে। অভয় সত্য সংশুদ্ধি জ্ঞান রাগ ব্যবস্থিতি, তিনি ভয় পান না। এবং সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী। সকাম কর্ম, এই করলে স্বর্গে যাবে, এই করলে পিতৃলোকে যাবে, এইসব তিনি আগ্রহী নন। তিনি আমার প্রিয় ভক্ত। কৃষ্ণ বলছেন এই ধরনের যে সর্বারম্ভ পরিত্যাগী যেমন ভক্ত সমে প্রিয়, এই ধরনের ভক্ত আমার প্রিয়। এটা হলো গীতার 12 অধ্যায়ের 16 নম্বর শ্লোক। এবার 12 অধ্যায়ের 17 নম্বর শ্লোক। যিনি আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করেন না। একটা জিনিস আমি চাইছি, সেটা পেলে তিনি খুব আনন্দে ফেটে পড়েন না। আর একটা জিনিস আমি চাইছি না, কিন্তু সেটা এসে গেছে, তাতেও তিনি দুঃখ করেন না। প্রিয় বিয়োগে শোক করেন না। প্রিয়জন মারা গেলে, তিনি বৈষ্ণব মারা গেলে তার কষ্ট হয়, কিন্তু এমনিতে আত্মীয় স্বজন কেউ মারা গেলে, বন্ধু বান্ধব কেউ মারা গেলে তিনি তার জন্য অনুশোচনা করেন না। অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না। যে একটা জিনিস পাচ্ছি না, সেই জন্য আমাকে ওভার টাইম ডিউটি করতে হবে, তা নয়। এবং শুভাশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন। তিনি শুভ কর্ম করেন না, অশুভ কর্ম করেন না। শুভ কর্ম করলে যাবেন স্বর্গে, অশুভ কর্ম করলে যাবেন নরকে। তিনি নরকেও যেতে চান না, স্বর্গেও যেতে চান না। শুভাশুভ পরিত্যাগী যেমন ভক্ত সমে প্রিয়া, তিনি আমার প্রিয় ভক্ত। 12 অধ্যায়ের 17 নম্বর শ্লোক। যিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি, শত্রু কৃষ্ণের অংশ, মিত্র কৃষ্ণের অংশ। শত্রুকেও কৃষ্ণ ভক্ত বানাতে হবে, আর মিত্রকে তো কৃষ্ণ ভক্ত বানাতে হবেই। আবার যে শত্রু, জগাই মাধাই, তারা আমার শত্রু নয়, তাদেরকেও কৃষ্ণ ভক্ত বানাতে হবে। সমবুদ্ধি, যিনি সম্মানেও অপমানেও অবিচলিত। সম্মানেও তিনি একেবারে যে আমি মস্ত বড় কিছু হয়ে গেলাম, তা নয়। আবার কেউ যদি তাকে অপমান করেন, তাতেও তিনি বিচলিত হন না। এগুলি বলা সহজ, করা কঠিন। অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি, এগুলি বলা সহজ, শ্রবণ করাও সহজ, কিন্তু মানে এটা অর্জন করা খুবই কঠিন। যিনি শীত উষ্ণ জনিত সুখ দুঃখে নির্বিকার, শীতোষ্ণ সুখ দুঃখদা, শীতে এবং গরমে, যিনি শীতেও কষ্ট হয়, গরমেও কষ্ট হয়। এখন শীতের সময় স্নান করে মঙ্গল আরতি করতে হয়, ভক্ত সেই দুঃখটাকে দুঃখ বলে মনে করেন না। গরমের সময় ভগবানের জন্য রান্না করতে হয় আগুনের কাছে দাঁড়িয়ে, ভক্ত সেটাকেও কিছু মনে করেন না। সুখে দুঃখে সমান, শীতে গ্রীষ্মে সমান। স্থির বুদ্ধি, তার বুদ্ধি স্থির, নড়ে চড়ে না, বিচলিত হয় না। এগুলি ভক্তের লক্ষণ।
নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি। কেউ যদি আমার নিন্দা করে, ঠিক আছে, এটা আমার পাপ কর্মের ফল। কেউ যদি আমার প্রশংসা করে, আমি তার যোগ্য নই। হ্যাঁ, সংযত বাক, তিনি মেপে মেপে কথা বলেন। হ্যাঁ, আমি একবার গিয়েছিলাম কাটুয়া। কাটুয়া একজন ভক্ত আমার সঙ্গে দেখা করলো। তো আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলো। তারপরে একটা গাড়িতে উঠলাম, প্রায় ঘন্টা খানেক গাড়িতে ছিলাম। উনি যে কথা বলা শুরু করলেন, বাবারে বাবারে বাবা! সেদিন আমার জপের 12টা বাজিয়ে দিয়েছিল। কথা কথা কথা। বৈষ্ণব অনাবশ্যক কথা বলেন না। বৈষ্ণব অনাবশ্যক কথা বলেন না। আমি দেখেছি মায়াপুরে যারা খুব সুন্দর ভক্ত, জ্যেষ্ঠ ভক্ত, শ্রীপাদ জননিবাস প্রভু, শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম মহারাজ, শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ, যারা মেপে মেপে কথা বলেন, মেপে মেপে কথা বলেন। তাই এখানে বলা হচ্ছে যে বৈষ্ণব সংযত বাক, বাচ বেগম মনসঃ, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, দুরুপস্থ বেগম, এতান বেগাঞ্জো বিষহেত ধীর, সর্বানপি মং পৃথিবীংশ শিষ্যাৎ। বাচ বেগম, প্রথমটাই হচ্ছে বাচ বেগম। বাক্যের ব্যাগ বলে কৃষ্ণ কথা। আপনি কৃষ্ণ কথা কোটি বছর বলুন, কোনো অসুবিধা নেই। কৃষ্ণ কথা 1000 বছর বলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু কৃষ্ণ কথা ছাড়া আন কথা, গ্রাম্য কথা, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। এইভাবে তিনি সংযত বাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, যা পেলাম তাতেই সন্তুষ্ট। যারা ভক্ত নয় তারা কোটি টাকা পেয়েও সন্তুষ্ট। আর যারা ভক্ত, যা আসে তাতেই সন্তুষ্ট। অনেক পেয়ে গেছি, অনেক পেয়ে গেছি, এত দিয়ে আমি কি করব, এত দিয়ে আমি কি করব। আসলে অনেক পেয়ে যাই। আমার ধুতি দরকার বড় জোর 3 পিস। আরে এত ধুতি, এখন এই ধুতি আমি কি করব, আমি খুঁজে পাচ্ছি না। এত জামা, আমি কি করব এত জামা দিয়ে। তো কিন্তু যারা এই ভক্তি পথে আসবে না, তাদের কিন্তু শুধু জামা নয়, শুধু ধুতি নয়, তাদের যে কত কিছু লাগে রে বাবা, কত কিছু লাগে। প্রভুপাদ বলেছেন আননেসেসারি নেসেসিটিজ অফ লাইফ। মানুষ সৃষ্টি করেছে আননেসেসারি নেসেসিটিজ অফ লাইফ। যার দরকার নেই সেটাও তার দরকার, যেটা না হলেও চলে। সুখদেব গোস্বামী যা বলেছেন সেটা আমরা পালন করতে পারি না। সুখদেব গোস্বামী বলেছেন হাত আছে, বালিশের কোনো দরকার নাই। হাত আছে, বালিশের কোনো দরকার নাই। মাটি আছে, খাটের কোনো দরকার নাই। বলে আপনারা তো ইউজ করেন। আমরা, এই তো বলা হয়েছে না, অনুকরণ আমরা করব না। যা সহজ চেষ্টায় যা পাওয়া যায়, সহজ চেষ্টায় যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে হবে। যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট। গৃহাসক্তি শূন্য, গৃহের প্রতি কোনো আসক্তি নাই। গৃহে আছেন, কর্তব্য কর্ম করেন, ছেলে মানুষ করার জন্য পয়সাও খরচ করেন, স্ত্রীর ভরণ পোষণের জন্য পয়সাও খরচ করেন, কিন্তু আসক্তি থাকলে চলবে না। আসক্তি থাকলে চলবে না। যেমন রামচন্দ্র আজকে রাজা হবেন, কালকেই বনে, কালকেই বনবাস। তো রামচন্দ্র তো হাসি মুখে চলে গেলেন। তিনি তো বললেন না যে না, আমি আমি রাজাই হব, আমি কেন বনে যাব, বলেননি। তার মানে কি, গৃহে কোনো আসক্তি ছিল না। এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত যে ভক্ত, সে কৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত। প্রেম সহকারে কৃষ্ণের বাণী প্রচার করা, প্রেম সহকারে কৃষ্ণের জন্য মালা গাথা, এইভাবে কৃষ্ণের প্রেমময়ী সেবায় ভক্ত যুক্ত থাকেন, সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয়। সোজা কথা, যে প্রথম যে অধ্যায়টা, এটা হচ্ছে গীতার, ভগবত গীতার 12 অধ্যায়। 12 অধ্যায়, এটা আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। 12 অধ্যায়টা, কিন্তু এটা যে আরো পৃষ্ঠা, অনেক পৃষ্ঠা আছে। এটা আমি প্রথম পৃষ্ঠা পড়লাম, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা,
চতুর্থ পৃষ্ঠা। আমরা একদিনে এত করতে চাই না, আমরা প্রশ্নোত্তর কিছু নিতে চাই। তোমরা কিন্তু প্রশ্নোত্তরে কৃপণ, তোমরা প্রশ্ন করো না, আমি দেখেছি মন্দিরে যখন সকাল 8টায় যে হরে কৃষ্ণ ক্লাসটা প্রভু। হয় সেখানে তোমরা প্রশ্ন করো না। এত কৃপণ কেন? প্রশ্ন করতে কত টাকা খরচ হয়? হরে প্রশ্ন কৃষ্ণ করো। প্রভু। হরে কৃষ্ণ। কে বলছো? সুরম্য প্রভু। হ্যাঁ, সুরম্য হরি প্রভু। সুরম্য। অনন্যা ব্যানার্জি না? সুরম্য বলছি প্রভু। সুরম্য। সুরম্য কই হ্যাঁ প্রভু, তোমার? এটা শুনতে পাচ্ছি। দেখাচ্ছে না এখানে সুরম্য। হ্যাঁ, আচ্ছা বলো। হ্যাঁ, হ্যাঁ প্রভু, প্রণাম প্রভু। প্রভু, আপনি হ্যাঁ, প্রথমে শুরু করলেন যে আমরা হচ্ছে শ্রীকৃষ্ণের সনাতন অংশ। হ্যাঁ, তো সেইভাবে কৃষ্ণের গুণাবলী আমাদের থাকা উচিত আমাদের, কিন্তু তা মানে কৃষ্ণের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য কমে গিয়েছে। তো হুম, সেইগুলি কি আমরা শ্রবণ কীর্তন আর ভক্ত সঙ্গ আর আচরণের চেষ্টা করার মাধ্যমে আবার লাভ করতে পারি পুনরায়? হ্যাঁ। এগুলি মায়ার দ্বারা আচ্ছাদিত। 100 গ্রাম চুম্বক, 100 গ্রাম চুম্বকের উপরে 10 কেজি মাটি পড়ে আছে। তাহলে চুম্বকটা কি পচে গেছে? না চুম্বকটা কি প্রভু, পচে গেছে না পচে যায়নি? পৌঁছে চুম্বকটা যায়নি। একটু পচে যায়নি। মাটির হয়ে গেছে, তাই জন্য চুম্বকটা কাজ করছে না। হ্যাঁ, এবার মাটিটা সরিয়ে দিতে হবে। এবার মায়ার মাটি সরিয়ে দিলে আত্মা আবার কৃষ্ণের অংশরূপে, কৃষ্ণের গুণাবলী আত্মার মধ্যেও প্রকাশিত হবে। কণামাত্রায় আমাদের মধ্যে কৃষ্ণের গুণাবলী রয়েছে, কিন্তু মায়ার যে মাটি পড়ে গেছে না, সেই মাটির জন্য সেই গুণাবলী আমরা বুঝতে পারছি না। তাই মায়ার মাটিটাকে সরিয়ে দিতে হবে। বুঝা গেল? হ্যাঁ প্রভু, বুঝতে ব্রহ্মহরি। পেরেছি। হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। হরে হ্যাঁ, বলো, মৃগাঙ্ক বলো। প্রভু, হ্যাঁ প্রভু, প্রশ্ন ছিল কি, এতগুলো গুণের মধ্যে একটা গুণ দেখলাম কি, যে মানে তার কথার দ্বারায় কাউকে আঘাত করে না, আর সে হ্যাঁ, নিজেও নিজেও মানে ইয়ে হয় না। তো অনেক সময় আমাদের হয় যে আমরা সত্য কথা বলি বা যেটা সঠিক সেটা বলি, কিন্তু সেটাতেও লোকে আঘাত পায়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত প্রভু? সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত। শাস্ত্রে বলে দেওয়া হয়েছে সত্য কথা এমন ভাবে বলবে, মধু মাখিয়ে বলবে। মধু মাখিয়ে বলবে বলে সত্য কথা আবার মধু মাখিয়ে কি করে বলা যায়? হ্যাঁ, মনে করে একজন ধূমপান করে, হ্যাঁ, তো নানা ভাবে সেটা বলা যায়। তো প্রভুপাদ যেমন অনেক সময় কোনো শিষ্যের আচরণে অসন্তুষ্ট হলে অনেক সময় তিনি শিষ্যের নাম উল্লেখ না করে তিনি বলতেন যে এই রাস্কেল গুলি তারা, হ্যাঁ, এরকম করে এরকম করে। হ্যাঁ, তো শিষ্যরা বুঝে নিতেন যে আমিও তো একটা রাস্কেল। কিন্তু অনেক সময় নাম উল্লেখ না করেই প্রভুপাদ বলতেন। হ্যাঁ, তারপরে আহ যদি ডাইরেক্টও বলতে চান যে আপনি কিছু মনে করবেন না, আমি যদি আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না তো, ক্ষমা করে দেবেন তো? বলো বলো কি, যে আপনার যে যে অভ্যাসটা, হ্যাঁ, ধূমপানের অভ্যাসটা, সেটা আবার বলা হয়েছে। হ্যাঁ, কেউ যদি আপনার জ্যেষ্ঠ হয়, সিনিয়র হয়, তাহলে যেমন আপনার বাবা যদি কোনো অন্যায় করে, আপনি নিজে না বলে এটা জ্যাঠার মাধ্যমে বলতে হবে। অর্থাৎ আপনার সিনিয়র ভক্ত যদি কোনো অন্যায় করে, সেটা আপনি না বলে ওনার যে সিনিয়র ভক্ত আছে, হ্যাঁ, ওনারও তো সিনিয়র আছে, তাকে জানাতে হবে এবং তিনি বলবেন। আপনি না বলে সিনিয়রকে দিয়ে বলাতে হবে। এই হচ্ছে বৈষ্ণব সদাচার। হ্যাঁ, আপনারা এই এই যে কোর্স আজকে শুরু হলো, এই জার্নিতে কিন্তু আপনারা থাকবেন। 25টা ক্লাসই হোক আর 50টা ক্লাসই হোক, এই জার্নিটা কিন্তু আমাদের উপকারই আসবে। আমি তো এই ক্লাসটা করছি আমার নিজের উপকারের জন্য। আমার নিজের উপকারের জন্য আমি জানি এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। তো আপনারা এই জার্নিতে আমার সঙ্গে থাকবেন, তাহলে আশা করি সকলেরই উপকার হবে। আর এই ভিডিওগুলি তো ইউটিউবে থেকে যাবে। হ্যাঁ, এগুলি 25টা পর্বই হোক আর 50টা পর্বই হোক, এগুলি ইউটিউবে থেকে যাবে। তো যাই হোক, আমরা অমানেনা মানদেন। হ্যাঁ, আমরা যখন এই যে আমি মুসলমানের উপর ভিডিও করি, কিন্তু এমন ভাবে করি যাতে তারা আঘাত না পায়, যাতে তারা আঘাত না পায়।
যার জন্য আমি আজকে 600 ভিডিও করেছি। তারা কিন্তু মোটামুটি আমার ভিডিওতে তারা খুব একটা আহ, মানে রাগান্বিত হয় না, কারণ আমি তাদেরকে সম্মান দিয়ে আমি কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, যেমন প্রভুপাদ, তিনি কোরআনকে সম্মান করতেন। হ্যাঁ, তিনি মুসলমান ধর্মকে সম্মান করতেন। হ্যাঁ, যদিও তারা বহু কৃষ্ণ নিন্দা করে, তো আমরা যথাসাধ্য চেষ্টা করি মিষ্টি ভাবে তাদের উত্তর দেওয়ার জন্য। তো এইভাবে মিঠা ভাবে আমাদের চলতে হবে, মিষ্টি ভাবে আমাদের চলতে হবে। অমানিনা মানদেনা, সবাইকে সম্মান দিয়ে চলতে হবে। বোঝা গেল? প্রশ্নটা কে করেছিল, মৃগাঙ্ক নাকি? হ্যাঁ প্রভু, ধন্যবাদ হ্যাঁ, প্রভু। হরে তুমি কৃষ্ণ। উত্তরটা বুঝতে পেরেছ? হ্যাঁ প্রভু, বুঝলাম প্রভু, হ্যাঁ, চেষ্টা করব পালন করার। নেক্সট। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছিলাম যে আপনি বললেন না যে প্রভুপাদ জি বলেছেন মিনিমাম 16 মালা করতে, তো হুম, ম্যাক্সিমামটা কত মালা মানে? মানে ম্যাক্সিমাম হচ্ছে অনন্ত কোটি। ম্যাক্সিমাম হচ্ছে অনন্ত কোটি। আচ্ছা, এবার মানে না আপনার মানে, পরবর্তী। হ্যাঁ, মানে অনন্ত কোটি তো সম্ভব নয়, মানে এখন মানে তাহলে 16 কত থেকে কোটি সম্ভব? কত কোটি সম্ভব বলুন? মোটামুটি 22 মালা 24 মালা। হ্যাঁ, তাই করুন। আচ্ছা, আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো কলিযুগে বাস করি, তো আমাদের মানে ক্রোধটাকে কন্ট্রোল করা যায় না, অনেকে অনেক কিছু বলে দেয়, তো এটা হ্যাঁ, খুবই টাফ, হ্যাঁ, ক্রোধটাকে কন্ট্রোল করা যায় না, এটার হ্যাঁ। জন্য ক্রোধ কি কৃষ্ণ করতে হবে? দেশি জনে, ক্রোধ ভক্ত দেশি জনে। আপনি আপনার ক্রোধকে কাজে লাগাবেন, যারা বৈষ্ণব নিন্দা করবে, কৃষ্ণ নিন্দা করবে, তাদের জন্য আপনার ক্রোধকে কাজে লাগাবেন। হনুমান, তিনি ক্রোধে লঙ্কা পুড়িয়ে দিয়েছিলেন, কারণ রাবণ, তিনি আহ, তিনি রামচন্দ্রের বিদ্বেষী ছিলেন। তাই যারা বৈষ্ণব বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, তাদের প্রতি ক্রোধ করা ভালো, তাদের প্রতি ক্রোধ করা ভালো। কিন্তু নিজের স্বার্থে ক্রোধ করা উচিত নয়, নিজের স্বার্থে ক্রোধ করা উচিত নয়। কেউ যদি আপনাকে বকা দেয়, আপনি ক্রোধ করবেন না। কিন্তু কেউ যদি আপনার সামনে অন্য বৈষ্ণবকে বকা দেয়, আপনার ক্রোধ করা উচিত। বোঝা গেল? ঠিক। হ্যাঁ প্রভু, প্রণাম। প্রণাম। তারপরে হরে মাধবানন্দ কৃষ্ণ প্রভু। প্রভু। হ্যাঁ, বলুন। প্রভু দেবরাজ বলছি। হ্যাঁ, দেবরাজ প্রভু বলুন। হ্যাঁ, বলছিলাম প্রভু যে এই কষ্টে, দুঃখে, আনন্দে কি করে নিজেকে ভালো রাখবো, ঠিক রাখবো, সে কি পন্থাটা বলুন, বললে ভালো হয় তো প্রভু। আপনাকে ভাবতে হবে যে আমার গলা কাটা যাওয়ার কথা, কৃষ্ণ আমার আঙুল কেটে দিয়েছে। হ্যাঁ, আমার আরো বেশি কষ্ট পাওয়ার কথা, কৃষ্ণ আমার কষ্ট কমিয়ে দিয়েছে। আর হঠাৎ করে যদি সুখবর আসে যে আমি এই সুখবরের যোগ্য নই, কিন্তু কৃষ্ণ আমাকে বাড়তি পুরস্কার দিয়েছেন। হ্যাঁ, পুরস্কার পেলে আমাকে ভাবতে হবে আমি অযোগ্য হওয়া সত্ত্বেও কৃষ্ণ আমাকে পুরস্কার দিচ্ছেন। আর দুঃখ পেলে ভাবতে হবে আমার আরো বেশি দুঃখ পাওনা ছিল, কিন্তু কৃষ্ণ দুঃখ কমিয়ে দিয়েছেন। কৃষ্ণ ভক্তিতে যত আপনি পুরনো হবেন, যত ম্যাচুরিটি আসবে, এই গুণগুলি আপনা থেকেই আসবে, এই গুণগুলি আপনা থেকেই আসবে। ঠিক আছে প্রভু। প্রভু আর একটা আরে, প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। প্রভু প্রশ্নটা, হ্যাঁ প্রভু, প্রশ্নটা হচ্ছে যে এই বিভিন্ন সময়ে মানে অনেকে অনেক খারাপ কাজ করে ফেলে, অনেক ভক্তরা, তো তাদের হুম, মানে কিভাবে বলবো, একটু বললে ভালো হয়, ঠিক আমি তো তাই কি করে বলেছি, বলবো? আপনার সিনিয়র হলে আপনি ওনার যে সিনিয়র, মানে যিনি রামবাবু অন্যায় করেছে, রামবাবুর সিনিয়রকে জানান। হ্যাঁ, রামবাবু যদি আপনার সিনিয়র হয়, তাহলে আপনি সরাসরি তাকে বলতে যাবেন না। আর হুম, জুনিয়র হলে তাকে আদর করে, স্নেহ করে, সম্মান দিয়ে তাকে বলুন। হ্যাঁ, আর সিনিয়র হলে আপনি সরাসরি বলবেন না, তার সিনিয়রকে জানাবেন। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ। হরে ধন্যবাদ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, তরুণময় বলছি প্রভু। হ্যাঁ, বলুন। হ্যাঁ,
প্রভু যেমন আপনি উত্তর দিলেন মৃগাঙ্ক প্রভুকে যে মিষ্টি করে আমাদেরকে কথা বলতে হবে। তো হ্যাঁ মিষ্টিটা তো মানে শ্রীকৃষ্ণের নামটা খুবই মিষ্টি, রূপ গোস্বামী বলছেন অনেক মিষ্টি মিষ্টি কথা বলছেন উনি। তো হ্যাঁ শ্রীকৃষ্ণকে তো আস্বাদন করতে হবে, তবে না মিষ্টি ভাবে আমরা কথা বলতে পারবো। আর হ্যাঁ মানে শ্রীকৃষ্ণকে আস্বাদন করতে হবে, কৃষ্ণের নামের রস বা প্রসাদ বা তার ভগবানের কথা কিছু আস্বাদন করতে হবে আমাদেরকে, হুম তবেই আমরা মানে মিষ্টি ভাবে কথা বলতে পারবো। তো তার পন্থা কি হতে পারে? যেমন চৈতন্য চরিতামৃতে বলছে, বলছে যে মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, সে নহে হুম মোর প্রসাদের পাত্র। এটা হ্যাঁ শুনেছি। তো কিভাবে পুজো করব, মানে ভক্তদেরকে সম্মান করব, তো সেটা তো কৃষ্ণকে আমরা তো ভক্তরা যাতে উপলব্ধি করতে পারছি অসন্তুষ্ট না। না হয়, ভক্তরা যাতে মনে আঘাত না পায়, সেটা দেখতে হবে, সেটা দেখতে হবে। তার জন্য খুব মানে গাইডেন্স তো দরকার আছে আমার। হ্যাঁ তার জন্য মানে গাইডেন্স দরকার আছে খুবই। হ্যাঁ, গাইডেন্স তো রয়েই গেছে, ইসকন থেকে তুমি হামেশাই গাইডেন্স পাবে। হ্যাঁ প্রভু। আপনি আছেন প্রভু, হ্যাঁ আপনি তো আছেন প্রভু, কৃপা করবেন আমাদের। হ্যাঁ, আমরা আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব। আমার ব্যবহারে কে কে আঘাত পেয়েছো বলো, আমার ব্যবহারে কে কে আঘাত পেয়েছো আমাকে জানাবে। কেউ আঘাত পেয়েছো কিনা জানাও। না প্রভু। না প্রভু। না প্রভু, আমি আপনার চেষ্টা ফ্যান করি কাউকে আঘাত না দিতে, একদমই না প্রভু, না আমি প্রভু। চেষ্টা করি কাউকে আঘাত না দিতে, তোমরাও চেষ্টা করবে কাউকে আঘাত না দিতে। আমরা আপনাকে খুবই ভালোবাসি প্রভু, অমনি কথা বলছেন কেন? হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ আর প্রভু। কি? হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু। হরে কৃষ্ণ। কে আল্লাদিনী? না প্রভু, কে? আমি সুপর্ণা। সুপর্ণা, আচ্ছা আচ্ছা, ও সুপর্ণা, বলো। প্রভু, আমার দুটো প্রশ্ন ছিল। হুম সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন প্রভু, সেটা হচ্ছে যে আপনি ক্লাসে এখনই আমাদের বোঝালেন যে একজন শুদ্ধ ভক্ত কখনো উদ্বেগ হবে না, হুম কাউকে উদ্বেগ দেবেনও না, আর নিজে উদ্বেগ হবেনও না কারোর কোনো ব্যবহারের দ্বারা। কিন্তু হুম প্রভু, মাঝে মাঝে এটা হয়ে যায় যে খুব বেশি, এমনিতে আমি তো ভক্ত নই, আমি তো উদ্বেগ হয়ে যাই, ছোট ব্যাপার হোক বড় ব্যাপার হোক, কিন্তু মানে বলছি যদি আমরা এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করি, তাহলে অনেক সময় এটা হয় যে অনেক অন্যায় অন্যায় অবিচার করা হয়। তো সেক্ষেত্রে উদ্বেগ চলেই আসে। তো এই যে উদ্বেগ হওয়া বা ন্যায় উদ্বেগ হওয়া, মানে উদ্বেগ না হওয়া আর ন্যায় চাওয়ার জন্য কিছু মানে কিছু প্রচেষ্টা করা, এখানে মাঝখানে মানে দুটোর মধ্যে টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান প্র্যাকটিস ইট। হ্যাঁ, দেখো, মা যশোদা কৃষ্ণের জন্য উদ্বিগ্ন হতো, কৃষ্ণের জন্য উদ্বিগ্ন হওয়া ভালো। শিল প্রভুপাদ বোম্বে মন্দিরে যখন গন্ডগোল হলো, বোম্বে মন্দিরকে রক্ষা করার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি জানতেন কৃষ্ণ যা চায় তাই হবে, কৃষ্ণ যা চায় তাই হবে। আমাদের সেটা জানতে হবে, আমরা যতই চেষ্টা করি কৃষ্ণ যা চাইছে তাই হবে। তাই উদ্বেগ না নিয়ে আমাদের যতদূর সম্ভব কৃষ্ণের উপর নির্ভর করে আমাদের এগিয়ে চলা উচিত। তবে কৃষ্ণের জন্য উদ্বেগ কোনো খারাপ কিছু নয়। মা যশোদা কৃষ্ণের জন্য উদ্বিগ্ন থাকতেন, হ্যাঁ, কৃষ্ণের জন্য উদ্বিগ্ন হওয়াটা ভালো, কিন্তু আমার বিষয়ের জন্য উদ্বিগ্ন হওয়া উচিত নয়। কৃষ্ণের জন্য উদ্বিগ্ন হওয়া ঠিক আছে, কিন্তু বিষয়ের জন্য উদ্বিগ্ন হওয়া ঠিক নয়। হ্যাঁ, যেমন আহ, আগামী আহ মনে করো আগামীকাল একটা উৎসব আছে, উৎসবটা যাতে সুন্দর মতো হয় সেই জন্য আমাদের উদ্বেগ মাথায় নিতে হবে। হ্যাঁ, কিন্তু তার উপরেও আমাদের মনে রাখতে হবে কৃষ্ণ যা চায় তাই হবে, তবে আমার চেষ্টা করতে হবে। কৃষ্ণের জন্য উদ্বেগ নেওয়া ভালো, কিন্তু আমার নিজের স্বার্থে উদ্বেগ নেওয়া উচিত নয়। বোঝাতে পারলাম সুপর্ণামা? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, বুঝেছি। প্রভু, আর একটা প্রশ্ন ছিল। বলো। প্রভু, যে আপনি এই ক্লাসে এখনই বললেন যে আমাদেরকে ভালো ভক্ত হওয়ার জন্য ক্ষমাশীল হতে হবে, আমাদেরকে সবসময় ক্ষমা করতে থাকতে হবে। তো প্রভু, আমি এটা কোনো একটা লেকচারে হয়তো শুনেছিলাম, গীতার শ্লোক নাম্বার বলতে পারবো না। তো ওইখানে মানে বলছিলেন, বক্তা যিনি ছিলেন তিনি বলছিলেন যে কোনো কেউ অপরাধ করলে তাকে তিনবারের মানে তিনবার অব্দি ক্ষমা করা যাবে, হুম তারপর আর তাকে ক্ষমা করা যাবে না। কিন্তু এখানে তাহলে কোনটা আমার করা উচিত প্রভু?
এখন এগুলি যদি কোনো শ্লোক থাকে যে হুম 3 বার ক্ষমা করতে হবে, এরকম কোনো শ্লোক যদি কোনো গ্রন্থে থাকে আমরা নিশ্চয়ই মানবো, কিন্তু আচ্ছা এমন কোনো নিয়ম আমি শুনিনি। হ্যাঁ, হুম 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 কৃষ্ণ পাণ্ডবদের কতবার ক্ষমা করেছিলেন, সরি, হুম কৌরবদের, কৌরব দুর্যোধনকে 6টা অপরাধ করেছিলেন দুর্যোধন। হুম 6টা অপরাধই কৃষ্ণ প্রথম দিকে ক্ষমা করেছিলেন, লাস্টের হুম দিকে বলছেন আমাদেরকে 5খানা গ্রাম দাও, আমরা যুদ্ধ হুম করব না। তার মানে হুম কি ক্ষমার পথেই যাচ্ছিলেন, কিন্তু হুম যখন দুর্যোধন কোনো কিছুই মানলেন না তখন তো হুম যুদ্ধ হলো। তো আমাদের হ্যাঁ পলিসিটা হচ্ছে প্রথমে শান্তির প্রস্তাব, প্রথমে ক্ষমা, কিন্তু হুম এমন একটা পর্যায়ে আসে যখন ক্ষমা ধর্মে কাজ নাও হতে পারে, হুম সেক্ষেত্রে আমাদের অন্যায়ের প্রতিবাদ করা উচিত। ঠিক আছে প্রভু, বুঝলাম। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ বল। প্রভু। জাগৃতি বলো। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। আমারও দুটা কোয়েশ্চেন আছে। একটা যে বললেন আপনি যে মানে যে মন আছে সে মানে অনেকবার হয় যে যে মানে দুঃখগুলো আসে তখন মানে হতাশ হয়ে যায়, বা সুখগুলো আসে তখন মানে খুব বেশি খুশ হয়ে মানে খুশি হয়ে যায়। আমার প্রবলেম হয় যে মানে মনটা মানে সবসময় কিছু না কিছু বলতে থাকে, মানে কোনো একটা টাইম হয় না যখন শান্ত থাকে, মানে সব সময় কিছু না কিছু বলতে থাকে, আর এমন এমন জায়গাতে মানে কিছু এমন এমন বলে দেয়, যদি সেটা করি ফেঁসে যাই, তারপর আবার ওই বলবে যে তুমি এটা কেন করলে, দিয়ে গিল্ট করাবে। মানে এই জিনিসটা আমার হয় অনেকবার। তো এটা নিয়ে একটা প্লিজ বলুন একটু, কি করবো আমি আমি? প্রশ্নটা পরিষ্কার বুঝতে পারিনি। তোমার উদ্বেগ উৎকণ্ঠা থাকলে পরে তোমাকে কৃষ্ণ কনসাসনেসের দ্বারা, যে কৃষ্ণ যা করেন মঙ্গলের জন্যই করেন, আমার কর্ম অনুসারে আমি দুঃখ পাচ্ছি, আমার কর্ম অনুসারে সুখ দুঃখ আসছে, তাই কে যদি আমাকে বকা দেয় আমার পাপের জন্য সে আমাকে বকা দিয়েছে, সুতরাং তার উপর আমার রাগ করার কি আছে, আমার পাপের জন্যই আমি বকা খাচ্ছি, সুতরাং যে বকা দিল তার উপর আমার অত রাগ করতে হবে না, আহ, আমার পাপের ফলে আমি বকা খেয়েছি, এইভাবে ভাবতে হবে। আচ্ছা, হ্যাঁ প্রভু, মানে আমার কোয়েশ্চেনটা ছিল যে মনটা শান্ত থাকে না, মানে সবসময় কিছু মন না কি কিছু এত বলতে সহজে থাকে। শান্ত হবে নাকি? মনের স্বভাবই হচ্ছে চঞ্চলতা। তাই মনকে শান্ত রাখার জন্য যেমন কুকুর তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর, বাংলা বুঝো তো? না প্রভু, মুগুর মানে বুঝলাম না। মুগুর মানে, এটা যারা হিন্দি বুঝে তারা বলো, মুগুর কি? মুগুর লাঠি মনে করে না, লাঠি। হ্যাঁ, তো যেমন কুকুর মোটা ডান্ডা সেরকম প্রভু, লাঠি। হুম, মোটা ডান্ডা প্রভু। মোটা ডান্ডা। তো আমাদের হাতিয়ার মনটা হচ্ছে কুকুরের হাতিয়ার। মতো। এটাকে আহ, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, এটাকে সকালবেলায় 100 বার জুতো পেটা করো, আর রাত্রিবেলায় ঝাঁটা পেটা করো। হ্যাঁ, মনটাকে শাসন করতে হবে। হ্যাঁ, মনটাকে ধিক্কার দিতে হবে। ছি ছি, হ্যাঁ মন তুমি এরকম। হ্যাঁ, মনকে ধিক্কার দিতে হবে, শাসন করতে হবে, এবং কৃষ্ণ ভাবনার দ্বারা মনের শক্তি বাড়াতে হবে। বোঝা গেল? হ্যাঁ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছিলাম প্রভু, মানে আমার ঠাম্মা মারা গেছে, তো তো প্রভু আমি বাড়িতে কিভাবে সেবা পূজা একটু কি করলে হয় প্রভু, একটু বললে ভালো হতো। ও আগে যেরকম করেছে সেরকমই করবে। আমাদের বৈষ্ণবদের কোনো অসুজ নেই, বৈষ্ণবদের কোনো অসুজ নেই। তবে সমাজকে খুশি করার জন্য সমাজ যা বলে একটু শোনার চেষ্টা করবে। তবে সমাজে সবাই পুজো করতে বারণ করছে, মা আর চাচ্ছে প্রভু। তাইলে তুমি অন্য কাউকে আত্মীয় স্বজনকে দিয়ে দাও, বিগ্রহ আত্মীয় স্বজনকে দিয়ে দাও। এটা হ্যাঁ শুধু প্রভু। সমাজকে খুশি করার জন্য, আমাদের এরকম কোনো বিধান নেই। হ্যাঁ প্রভু, কিভাবে প্রসাদ পাবো আমি, যে অন্ন পাচ্ছি সেই হ্যাঁ, অন্নগুলো কিভাবে তুমি প্রসাদ পাবো? তুমি তোমার রান্নাঘরেও তুমি একটা ছবি বসাতে পারো, এবং রান্নাঘরেও তুমি ভোগ লাগাতে পারো। প্রভু ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু এখানে প্রভু এখানে আমার হরে একটা কৃষ্ণ কোয়েশ্চেন প্রভু। ছিল। হরে কৃষ্ণ। কে সরস্বতী নাকি কে? হ্যাঁ প্রভু। নাম বলো। হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ প্রভু, বলো। সরস্বতী বলছি।
বলো। হ্যাঁ, প্রণাম প্রভু। প্রণাম। প্রভু বলছিলাম, আমি আমার ক্ষেত্রে জলজাগতিক বিষয়ের প্রতি না একটু মাঝের মধ্যে, সব সময় হয় না কিন্তু প্রায় সময় হয় যে জলজাগতিক বিষয়ের প্রতি খুব আসক্ত হয়ে পড়ি। তো প্রভু হুম এখান থেকে নিজেকে কি করে বের করে নিয়ে আসবো? মানে আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, এরকম একটা ভাবনা চিন্তা কাজ করে। তো পরে বুঝতে পারি যে এগুলো আবার ঠিক নয়, কিন্তু খুব আসক্ত হয়ে পড়ি। তো এই আসক্তি থেকে কি করে দূর নিজেকে সরিয়ে আনবো? ওই তো, তোমার একটা গ্লাসের মধ্যে জল আছে, 1 গ্লাস জল। তো অর্ধেক গ্লাস জল ফেলে দিলে ওই গ্লাসে কি ঢুকবে? বাতাস। একটা গ্লাসে 1 গ্লাস জল আছে, যদি আধা গ্লাস জল ফেলে দাও, ওই গ্লাসে কি ঢুকবে? বাতাস। বাতাস ঢুকবে। ঠিক সেরকম আমাদের মনের মধ্যে আমরা যদি 50% কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনা ঢোকাতে পারি, তাহলে জড় বাসনা 50% বের হয়ে যাবে। জড় বাসনা 50% বের হয়ে যাবে। আমরা যত পার্সেন্ট কৃষ্ণ ভক্তি প্রবেশ করাতে পারবো, তত পার্সেন্ট জড় বাসনা বের হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা প্রভু। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ প্রভু, বুঝেছি। হ্যাঁ, হরে ঠিক আছে। হরে নেক্সট কৃষ্ণ প্রভু। বলো। ঈশান বলছিলাম যে পাড়াতে যখন কেউ মারা যাবে, যদি অসহ্য হয়, তো আমাদের তো দীক্ষা হয়নি, মানে আমার দীক্ষাও হয়নি আর চরণাশ্রয়ও হয়নি, তাহলে আমি কি পূজা করতে পারি? আমাদের কোনো বাধা নেই, আমাদের কোনো বাধা নেই, কিন্তু সমাজকে খুশি রাখার জন্য অনেক সময় আমরা সামাজিক বিধানকে সম্মান করি। কিন্তু যাদের দীক্ষা হয়নি তারা কি করবে? তারা একই। কি করবে? আরে দীক্ষা পুরস্চর্যা আদি অপেক্ষা না করে, আমাদের দীক্ষা হয়েছে কি হয়নি সেটা বড় কথা নয়। আমরা সকলেই কৃষ্ণ দাস, তাই সর্বাবস্থাতে আমাদের, আমরা জানি আর না জানি আমরা অচ্যুত গোত্র, তাই অচ্যুত গোত্রের বিধান অনুসারেই আমরা চলবো। মানে যারা বৈষ্ণব কালচারে চলছে, দীক্ষা হয়নি, তারা করতে পারে? হ্যাঁ হ্যাঁ, পারবে। পারবে না কেন? ঠিক আছে, ঠিক আছে প্রভু। না হলেও তো আমাদের নিয়মগুলি আমরা পালন করতেই পারি। হ্যাঁ, পালন তো করিই, কিন্তু দীক্ষা হয়নি, ওইটাই দীক্ষা না জেনে। হলেও, দীক্ষা পুরস্চর্য আদি অপেক্ষা না করে, বলছে দীক্ষা না হলেও চলবে যদি আপনি নিয়ম কানুন গুলি মেনে চলেন। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। তবে দীক্ষা হলে আপনার প্রমোশন হবে। যখন হরে কৃষ্ণ চাইবে তখনই হবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি বললেন আঘাতের ব্যাপার যেটা, তো হুম আমরা যদি কারো দ্বারা আঘাত পেয়ে থাকি, হুম বা আমরা যদি কাউকে আঘাত দিয়ে থাকি, সেটা আমাদের হুম অপরাধ হচ্ছে। তো আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি, তো সেটা আমাদের আমরা মানে কিভাবে অপরাধ থেকে বাঁচতে পারি, এবং আমরা আমরা যদি কারো দ্বারা আঘাত পেয়ে থাকি, তো তাকে কেমন আচরণ করা দরকার আমাদের? আঘাত তো আমি নেব না, আমি আঘাত নেব না। কেউ যদি আমাকে অপমান করে, আমি অপমানটাকে নেব না। আর আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি, তার কাছে ক্ষমা চাইতে হবে, তার প্রশংসা করতে হবে, তার সেবা করার মাধ্যমে তার মনকে জয় করতে হবে, তার মুখে হাসি ফোটাতে হবে। তো আমি বলছিলাম যে যদি আমরা কখনো কোনো আমরা আচরণের দ্বারা মানে অপরাধ করে ফেলি। হ্যাঁ, অপরাধের হ্যাঁ, জন্য তো ক্ষমা চাইতে হবে। অপরাধের জন্য যার কাছে অপরাধ করেছি তার কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, তো উনি যদি আমাকে ক্ষমা করেন, তাহলে আমি সেই অপরাধ থেকে মুক্ত হতে পারবো? হ্যাঁ, পারবে। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমি আলাদিনী বলছি। হ্যাঁ, বলো। প্রভু প্রণাম। বলছি যে প্রণাম। অনেক সময় এরকম হয় যে মানে যে কাজটা আমি করিনি, কিন্তু সেই কাজটা বলা হবে যে আমি করেছি, তো সেই হুম সাডেনলি আমি করিনি কিন্তু শুনেও বলে যে আমি করেছি, সেই জিনিসটাতে একটু বেশি একটু রেগে যায় এরকম ধরনের। তো এইটা কি ভালো জিনিস নয়? রেগে যাওয়াটা ভালো নয়, কিন্তু সাডেনলি এরকম রাগ হয়ে যায়। তো এটা কিভাবে কম হবে রাগটা? সেটা সেটা যারা তোমার বদনাম করেছে তাদেরকে বুঝাবে, তাদেরকে সম্ভব বলে বুঝাবে, কিন্তু রেগে কি লাভ হবে? রেগে কোনো লাভ নেই। তাদেরকে সম্ভব বলে বুঝাতে বুঝাতে পারবে।
তাদেরকে বুঝিয়ে দাও যে এটা অন্যায়টা আমি করিনি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। আহ, প্রভু বলছিলাম, সংযত বাঘ বা মেপে মেপে কথা বলা, এটা নিজের আচরণের মধ্যে কিভাবে আনবো? দেখবে যে কথাটা দরকার নেই, কেন কথা বলতে যাবে। হ্যাঁ, মুখ তো মুখ তো চাইবে কথা বলতে। বাচো বেগম, বেগম মানে কি? বেগম মানে ব্যাগ। হ্যাঁ, মুখের ব্যাগ হলো কথা বলা, ব্যাঙের মতো ঘ্যাঙর ঘ্যাঙর করা। মুখ তো চাইবেই, কিন্তু তোমাকে ব্রেক ধরতে হবে। বৈষ্ণব ব্রেক ধরতে পারে। হ্যাঁ, একটা কথা জেনে রাখবে, তুমি যদি বাচো ব্যাগ কন্ট্রোল করতে পারো, হ্যাঁ, বিড় করে অন্যের সময় নষ্ট না করো, নিজেরও সময় নষ্ট হয়। তুমি যদি 16 মালার বেশি জপ করতে চাও, তাহলে তুমি তো কথা বলে সময় নষ্ট করবে কেন? তুমি যদি প্রভুপাদের গ্রন্থ পড়তে চাও, তাহলে কথা বলে সময় নষ্ট করবে কেন? বুঝেছ? সময় হ্যাঁ বাঁচাতে প্রভু। হবে, সময় চুরি করতে হবে, সময় চুরি করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, সুরমা বলছে আমার প্রভু, প্রণাম প্রভু। প্রণাম। হ্যাঁ প্রভু, আপনার যে একটা কবিতার বই আছে প্রভু, আধুনিক কবিতার বই, হ্যাঁ, পুরাতন স্বর্ণ বলে প্রভু। হ্যাঁ, হ্যাঁ, পুরাতন, হ্যাঁ, সেখানে আত্মার দোষের যে কবিতাটা আপনি বলেছেন, ওটা যদি ব্যাখ্যা করতেন একটু। আত্মার দোষ। হ্যাঁ। তাহলে তাহলে এটা এখানে তো না, আমি কবিতার বই নিয়ে আমাকে বসতে হবে। হ্যাঁ, আমি ওই রোববারের ক্লাসে কবিতার বই মনে করিয়ে, আমাকে মনে করিয়ে দিও। আমি হ্যাঁ কবিতার প্রভু, বই অনেক নিয়ে যাব। আমি অনেক প্রয়োজনে সুন্দর আছে প্রভু। প্রতিটি কবিতা ব্যাখ্যা করে দেব। হ্যাঁ, প্রভু। মানে দুটো লাইন যদি প্রভু মানে বলছি, আমি আমার কাছে আছে, আমার হাতে বইটা আছে, আপনি দিয়েছিলেন। তাহলে লাইন বাই লাইন পড়ো, তো সময় যাবে হ্যাঁ অনেক। প্রভু। কিন্তু এটা তো দু লাইনে, বৈষ্ণব দু লাইনে সদাচারের বলছি। ক্লাস। বৈষ্ণব হ্যাঁ প্রভু, সদাচারের ক্লাস, এটা আমার মনে হয় আলাদা ব্যাখ্যা করলেই ভালো। হ্যাঁ প্রভু, মনের কথা অনেক লোক জিজ্ঞেস করছে, তাই ভাবলাম বলবো একটু। মন নেই বলছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, দু লাইন বলছি, আপনি লিখেছেন। বলছে, মন যেন এক বদ্ধ পাগল শিশু, দৌড়ে হ্যাঁ, এই চলে প্রথম নদীতে। লাইনটা বুঝেছ? প্রথম লাইনটা বুঝেছ? হ্যাঁ প্রভু, বদ্ধ পাগল। হ্যাঁ প্রভু, বুঝেছি। না, হ্যাঁ না কিছু বলো। হ্যাঁ প্রভু, হ্যাঁ। হ্যাঁ, তারপরে দ্বিতীয় লাইন। হ্যাঁ, দৌড়ে চলে নদীতে ঝাঁপ দিতে। হ্যাঁ, বাচ্চা শিশু যেমন নদীতে ঝাঁপ দেয়, মনটাও বিপদে ঝাঁপ দিতে চায়। হ্যাঁ। হ্যাঁ প্রভু, তারপর হচ্ছে, আত্মা তাকে আগলে রাখে কত, কিন্তু স্নেহময়ী আত্মা মায়ের হচ্ছে স্নেহের। গার্জিয়ান। আত্মা হচ্ছে গার্জিয়ান। গার্জিয়ান যেমন শিশুকে আগলে রাখে, আত্মা মনকে আগলে রাখে। হ্যাঁ, স্নেহময়ী মায়ের স্নেহের মতো। হ্যাঁ, মা যেমন বাচ্চাকে আগলে রাখে, বাচ্চা যদি নদীতে ঝাঁপ দিতে যায়, মা যেমন স্নেহ করে বাচ্চাকে আগলে রাখে, সেই রকম আত্মা আমাদের মনকে আগলে রাখে। হ্যাঁ প্রভু, বাকি প্রভু পরে ক্লাসে করে দেবেন না ব্যাখ্যা? হ্যাঁ, পরের ক্লাসে ব্যাখ্যা করে দেবেন না, সানডে ক্লাসে আমাদের। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে এখন আমি কি এখানে সমাপ্ত করব? না প্রভু, হরে না, একটা আমার প্রশ্ন কৃষ্ণ। ছিল প্রভু। হ্যাঁ, প্রশ্ন করো। হরে কৃষ্ণ। প্রভু, হরে কৃষ্ণ, প্রভু, প্রভু আপনাকে প্রণাম। প্রণাম। আমার আমার একটা প্রশ্ন ছিল, এক কীর্তনিয়া ধরুন বলছিলেন যে হরে কৃষ্ণ নামটা 16 অক্ষর না জপ করে, বলছিল যে 3টে অক্ষর জপ করলে হবে, হরে কৃষ্ণ রাম, ওইটা সঠিক? এটা কোন গ্রন্থের কত নম্বর শ্লোকে লেখা আছে? না সেটা আমি বলতে পারছি না ধরুন, কিন্তু উনি ও, বললেন তাইলে ওইটাই। তাইলে পাত্তা দেবেন না, তাইলে পাত্তা দেবেন না। আচ্ছা, 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 ঠিক আছে। তাহলে আপনার ওই 16 নাম 32 অক্ষরটাই জপ করবো। হ্যাঁ, এটাই তো কলিসন্ত্র উপনিষদে, চৈতন্য উপনিষদে সেইভাবেই বলা হয়েছে। এটি ষোড়শক নাম নাম। হ্যাঁ, সেইভাবেই আচ্ছা, বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আর মহাপ্রভু সেইভাবেই শিখিয়েছেন। আচ্ছা। সনাতন ধর্মটা কি ধর্ম? সনাতন মানে পার্মানেন্ট। সনাতন কথাটার মানে পার কি? পার হ্যাঁ, হ্যাঁ, বলুন। পার্মানেন্ট। আপনি কৃষ্ণ যতদিন, আপনি ততদিন। তাই আচ্ছা, আচ্ছা, কৃষ্ণ পার্মানেন্ট, কৃষ্ণ সেবা পার্মানেন্ট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, কে বলছেন? আমি রাখি বলছি। হ্যাঁ, রাখি বলছি প্রভু। ও রাখি রাখি, হ্যাঁ বলো।
বলছি যে দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগটা পড়লে বৈষ্ণব সদাচারটা পালন করা যাবে, তাও না? না, ভক্তিযুগটা হচ্ছে এটা মানসিক সদাচার। তুমি যদি হ্যাঁ, ভক্তিযুগটা পড়ো, মেইনলি সেখানে মানসিক সদাচার, মনটাকে আচ্ছা ঠিক করা। আর আচ্ছা। আচরণের জন্য আরো বিধিবিধান আছে, এগুলো আমরা বললাম তো কমপক্ষে 25খানা পর্ব হবে। আজকে তো হুম, শুধু প্রথম পর্ব। হ্যাঁ, ঠিক আছে প্রভু। আরেকটা কথা বলছি প্রভু, যে হ্যাঁ, অনেক সময় হয় কি মানে মানে যেমন আমি ধরুন, মানে আমার কথাগুলো একটু ডাইরেক্ট বলে ফেলি, তো তো অনেকজনের মানে খারাপ লেগে যায়। কারণ হুম আমার কথাগুলো মানে মধুমাখা নয়, ঠিক আছে? মানে আমার হুম কথাটা হচ্ছে, মানে আমি একটু ডাইরেক্ট বলে দিলাম, যেটা হয়তো তার মিষ্টি নাও লাগতে পারে, কিন্তু আমি তাকে মিষ্টি ভাবে বলার চেষ্টা করছি, কিন্তু হুম আমার কথাগুলো ডাইরেক্ট, ঠিক আছে? তো তাদের খারাপ লেগে যেতে পারে। তো তাহলে কি করা উচিত? বেশি কথা না বলা উচিত কি না, তার সাথে? প্রথমত বুবার শত্রু নাই, বুবার শত্রু নাই, বুঝো তো? হ্যাঁ, বুঝি প্রভু। বুবার শত্রু নাই, চুপ থাকলে ভালো। আর যদি কথা বলতেই হয়, একটু মধু মেখে বলবে, একটু মধু মেখে বলবে। একটা মধু কথা মানে বলতে হয়ই গেলে না, মানে আমার কথাগুলোই এটা ডাইরেক্ট। শিখতে হবে, এটা একটা অনেকজনের শিল্প। কথা বলাটা একটা শিল্প, এটা শিখতে হবে। হ্যাঁ, একটা কথা বলার আগে আগে 3বার মধু মেখে নেবে, তারপরে লাস্টে ফাইনাল কথাটা বলবে। আচ্ছা প্রভু, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। আর কি বাংলাদেশ থেকে উৎপল কিছু বলবে? 32 জন, খুব ভালো প্রেজেন্স তো। কিন্তু আমি জানি বা আমার মনে হয় যে আগামী পর্বগুলিতে 32 থেকে 30, 25, 18, 16 করতে করতে 10-এ গিয়ে নামতে পারে। যাই হোক, এটা তোমরা যদি সিরিয়াস হও তাহলে আসবে, আরো 32কে আরো বাড়িয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে প্রভু। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। হরে অন্তত আজকে যারা আছো তোমরা প্রভু 32 না, আজকে 48 অব্দি চলে গেছিল। 48, এখানে লেখা যে 32। এখন 32, 16 জনা গায়েব, হয়ে গেল, সরে গেল, এখন লেফট হয়ে গেল, সরে গায়েব গেছে, বলছে। সরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সরে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে রাখছি। ঠিক আছে, প্রণাম প্রভু, প্রণাম। প্রণাম। হ্যাঁ প্রভু প্রণাম। জয় প্রণাম, বৈষ্ণব হরে কৃষ্ণ। সদাচার কি, শিলা জয়। প্রভুপাদ কি।